যখনই তুমি দীর্ঘ যে 1000 বছর ধরে, আমি কেন বলছি তেজটা আমি কেন বিশ্বাস করি, উদয়নাচার্য 900 to 975, ন্যায় কুসুমাঞ্জলি, 9 প্রুফস অফ গড। 1000 বছর ধরে বুদ্ধরা যখন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার করেছে, এই ন্যায়শাস্ত্রটা ডেভেলপ করেছিল ওই সময়। অ্যান্ড দেয়ার ওয়ার 9 ডিফারেন্ট প্রুফস অফ ন্যায় কুসুমাঞ্জলি, এক একটা অসামান্য অসামান্য সব প্রুফস। বাট যখনই তুমি একটা জিনিসকে জোর করে প্রমাণ করার একটা তাগিদ ফিল করছো, কোথাও তোমার ইউ আর প্রুভিং ইউর ওন অ্যাংজাইটি, ইউ আর প্রুভিং ইউর ওন, বুঝতে পারছো, তুমি যে দুর্বল উইক আছো সেটা। ঠাকুর একটা কথা বলতেন, যখনই তুমি ফাদারের আগে পারফেক্ট ফাদার বসাচ্ছ তখনই গন্ডগোল আছে। ফাদার ফাদার, হি ইজ মাই পারফেক্ট ফাদার, গন্ডগোল স্টার্ট। তোমার বুঝতে, তোমার ম্যাচিসমো, তোমার কমান্ড, তোমার বুঝতে পারছো, তোমার প্রেজেন্স এমন থাকবে ও বুঝবে না দিস পারসন নোজ। কথাটা বুঝেছ? এগুলো আমি সন্ন্যাসিনীদের কাছে নিয়ে, এগুলো সতী হলে আমার কথা বুঝবে, সতী না হলে বুঝবে না। সতী মানে সতের স্ত্রীলিঙ্গে, সতীবারে শিবের বুক হতে হয়, মানে কথাটা বুঝছি। এই দাপটটা রাখা, তোমার দাপট, তোমার ভাবনা, ওই জন্য তুমি যাতে উইক না হও, ওই জন্য আমি তো ঝাঁকিয়ে কথা বলি, কারণ নেশাগ্রস্ত লোককে ঝাঁকানি দিতে হয়। এটা নেশায় উনি কি ভালো বোঝেন, উনি ভালো বোঝেন, তারা ভালো বোঝেন, উনি খুব অনেক বুঝেছেন কিছু, এটা বোঝার কথা নয়, প্রমাণই আছে। ঠাকুরের বেশি বুঝবে না, ওইভাবে সব এসছে। রাম যে মান্ডক্য পরিষদে আছে, ওরা অম দিয়ে করেছে, আমি দেখলাম, কিন্তু ওদের গণ্ডগোলটা আছে। এই জায়গাটা মহেন্দ্র সভা ধরতে পারে। অম যে জাগ্রত অবস্থা, ঘুমান স্বপ্নের অবস্থা, আর ম হচ্ছে সুষুপ্তি, ডিপ স্লিপ, সুষুপ্তি বলে না। ব্যাকরণ করে পাতঞ্জলি বাইর করলো ওং শব্দটা এইভাবে এসছে, মান্ডক্য পরিষদের প্রথম পাওয়া যাচ্ছে। উপনিষদ নর্মালি ওরা বেদান্ত বাক্য বিচারের উপর জোর দেয়, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ওংটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে। ঠাকুর একই টেকনিক ইউজ করছেন, রাম নারায়ণ রাম। প্রথম রামটা জাগ্রত, আমরা যেটা, তোমার টোটাল লাইফ স্টোরি তিনটের মধ্যে রয়েছে। আইদার ইউ আর অ্যাওয়েক, আইদার ইউ আর স্বপ্ন দেখছো, আইদার তুমি ডিপ স্লিপ যেটাকে বলে। আর ডিপ স্লিপে তুমি এক্সিস্ট করছো, ডিপ স্লিপে তোমার কথা কিছু মনে নেই, তুমি এসে করতে পারছো না। একটা জিনিস কিন্তু ঠিক, ডিপ স্লিপ হওয়ার পর যখন উঠে আসে লোকটা, তখন মনে একটা আনন্দ থাকে, শান্তি থাকে। আই স্লিপ লাইক আ লগ, আমরা বলি না, এর পরে পরে ডিপ স্লিপে মনে তোমার একটা ফ্রেশনেস, পুরো বডিতে একটা, তার মানে কি ডিপ স্লিপ সাথে আনন্দের সাথে ইকুয়েট করছে, বুঝতে পারছি। প্রজ্ঞা নাম কোষম, দেহ নাম কোষ, এই যে 5টা কোষ বিচার করছে, নিহিতম গুহায়ম ইয়েও বেদাম নিহিতম ঘম, সে ভেতর থেকে বেদান্তকে শরী গর্জন করছে, তোমার এক্সিস্টেন্সটা গর্জন করছে। ইয়ো হেতাম নিহিতম গুহায়ম, গুহার অন্তর থেকে। গুহাটা কি বুঝতে পারছি, যে অন্তরে দেহ কোষ। ঠাকুরের রামনারায়ণ নামটা করবে, বুঝছো, নারায়ণের ব্যাখ্যাটা খুব, নারায়ণটা বড়, নারায়ণটা মানে ঠাকুর, ওইটার উপরে ঠাকুরের, ওইটার উপর ঠাকুরের মাস্টারি। অ্যান্ড সেকেন্ড রামটা, ওটা আই শুড সে, ওটা ঠাকুর, ওটা ঠাকুর দেখছে কি হয়, দেখা যাক। এবং সেকেন্ড রামটা তুমি খুব যারা করতে পারে, যারা দেখতে পারে, পরের রামটা, রামনারায়ণ নামের পরের রাম, এটা দ্য ফিউচার, দ্য টুইস্ট অ্যান্ড টার্নসগুলো কি, উদ্দেশ্যটা কোথায় যেতে পারে, অনেক কিছু সিডস আর দেয়ার, ডিপ স্লিপে যেটা থাকে, সিডস, বীজগুলো থেকে যায় সৃষ্টি। আর খাবোটা 81-এর মুর্শিদাবাদ তো বেরোচ্ছেন, ধরো বৃষ্টি হচ্ছে, ঠাকুর বৃষ্টিটা খুব প্রকৃতির, হ্যাঁ, মানে ঠাকুরের কনসেপ্ট অফ মায়া বুঝতে হলে এই বৃষ্টিটা চলে আসে। আমি দেখেছি বিভিন্ন আলোচনা, একবার একটা কনসেপ্ট অফ মায়া নিয়ে আলোচনা করেছিলাম প্রায় 24 ঘন্টার কাছাকাছি। তখনকার রেকর্ডিং তত ছিল না ভালো, মানে 2013-14 কথা বলছি, তাতে চলে আসে ঠাকুরের কনসেপ্ট অফ মায়া। ওই জন্য মায়া নেই, ওটা মহামায়া নিয়ে যাচ্ছেন ঠাকুর, জায়গাটাকে আরও প্রোফাউন্ড জায়গায় নিয়ে যাচ্ছে। মানে ঠাকুরের রিয়ালিটি, যেটা শঙ্করাচার্যের সব থেকে উইক লিঙ্ক, ঠাকুর মায়াটাকে এমনভাবে অ্যাড্রেস করছেন। এই জন্য ঠাকুরের তত্ত্ব বোঝার ক্ষেত্রে জায়গাগুলো খুব জরুরি, যে র্যান্ডামনেসটা ঠাকুর পছন্দ করছেন না। মানে ঠাকুরের একটা কনফিউশন, মানে ধরো 6 বছর বয়সের ঠাকুর, মানে নিয়মটাকে ঠাকুর এমন দৃঢ় এবং এত সফিস্টিকেটেড নিয়ম ধরছেন বিশ্ব প্রকৃতিটাকে। মেসোমশাই কচ্ছপ নিয়ে আসলেন উজানচরে, ঠাকুরের বাবা কচ্ছপ খেতে ভালোবাসতেন, ঠাকুরের মেসোমশাই কচ্ছপ খেতে, 1 বস্তা কচ্ছপ নিয়ে উজানচর, ঠাকুরের বয়স 6 বছর, বুঝতে পারছ? এবার কচ্ছপ নিয়ে আসলেন। এই কনফিউশনটা আমাকে দুরন্ত লাগে। আমি ঠাকুরের ছোটোবেলার মধ্যেই থাকি, আমি ঠাকুরের ছোটোবেলা, আমি বলছি এবার ঘটনা, আমি
পরপর দুটো ঘটনা, এটা বলে চুপ করবো বুদ্ধ, আমি 10 বছরের ব্যবধানে দুটো ঠাকুরের আলাপ থেকে দুটো কোটেশন দিচ্ছি, তাহলে বুঝতে পারবে আর কনফিউশন। এবার বাবা কচ্ছপ কাটছেন, মেসোমশাই বসা, ঠাকুর ঘুরঘুর করছেন, 6 বছর বয়স, মানে 1926 ইট মাস্ট বি। কচ্ছপের মাথাটা ওই দিকে, বডিটা এইদিকে, এবং মাথাটা হা করে আছে। ঠাকুর গিয়ে গিয়ে জল দিচ্ছেন এবং প্রচণ্ড কনফিউশন, কারণ যে নিয়মটা ঠাকুর ক্যারি করছেন ফর দ্য লাস্ট ক্রোর্স, কোটি কোটি বছর ধরে যে নিয়মটা, সে নিয়মটার ইয়েটা বুঝে উঠতে পারছেন না, এই জায়গাটা বুঝে উঠতে পারছেন না যে এটা কেন হবে। মানে এই যে কজ রিলেটেড, কজ অ্যান্ড এফেক্টের যে কারণগুলো, এইটা কি পাপ করেছে, এরা কারা। আমি কিন্তু আবার বলছি, ঠাকুর কিন্তু এই বাবা মা এইসব দেখছেন না। ঠাকুর এটা একটা এন্টিটি, যিনি কোনো মতে এখানে এসে পড়েছেন। দিস আর অল তীর্থক্ষেত্রের লোকের মতো, এন্টিটি এটাই, গলাটা কাটা। এবং ঠাকুর গিয়ে গিয়ে জল দিচ্ছেন এবং একটা প্রচণ্ড কনফিউশন, মানে ব্যাখ্যা একটা আছে, ব্যাখ্যা মাস্ট বি দেয়ার, বাট ব্যাখ্যা ইজ ইন দেয়ার। নেবা সান্তাতিকা আসে সেবা পাম্বা পেরান্তা সুবা পেলা আসি পেরান্তে, ঠাকুরের বলছে ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, ফলে ব্যাক অফ দ্য মাইন্ডটা জানা খুব জরুরি। দেয়ার মাস্ট বি, বাট ইজ ইন দেয়ার, এই জায়গাটা। এবং ওই 6 বছরই কেন বলছি, এই অদ্বৈতবাদ দ্বৈতবাদের সুবিধাগুলো কোথায় বুঝতে। আমি 7ই মার্চ আসি এবং 7ই ফেব্রুয়ারি 90, দুটো আলাপ বলছি, দুটো আলাপই তোমাদের কাছে আছে। 7ই মার্চ আসি ঠাকুরের ছোটোবেলার ঘটনা আনন্দ মাস্টারের সাথে। এবার আনন্দ মাস্টারের সাথে অদ্বৈতবাদ কীভাবে গুরুত্ব হয়ে ওঠে। ঠাকুর 6 বছর বয়স, বলছেন 80 সালে, ঠাকুরের বয়স 60 বছর, কিন্তু অ্যাকচুয়ালি কথা বলছে 6 বছরের ঠাকুর। 7 মার্চ 1980 আনন্দ মাস্টার দীক্ষা দিয়েছে, ওই যে কি খোকা আর মাছ এসব ওই কথাগুলোর সাথে চলছে। এবার এই জায়গাটাকে এক্সিকিউশনাল জায়গাটায় ঠাকুরকে থাকতে হয়, মুক্তিটা জপে তপে হয়, অতিথি জিজ্ঞেস করেছিল, বাট ইট হ্যাজ, মানে আমরা এটাকে খুব কঠিন করে ফেলেছি। দেয়ার মাস্ট বি অ্যান এক্সটার্নাল, মানে ইন্টারভেনশন, বাইরে থেকে না করলে হয় না। আমার কাছে এসেছিল, আমি বলছিলাম জ্ঞান দিয়ে হয়, বাট ওয়েন ইউ আর টাইটলি বাউন্ড উইদিন সামথিং, সামওয়ান এক্সটার্নাল কেউ এসে না করলে জ্ঞান দিয়ে ওটা করা যায় না। ইউ নো কীভাবে হবে, বাট নো, হয় না। হওয়া উচিত কিন্তু হয় না। তো 7-3-90 এবার বলছে ঠিকানা, আগের জন্মের কথা, আগের জন্মের মনে নেই, বলে সকালবেলা যদি মাস্টারমশাই আপনি সকালবেলা অমুক বাড়ি যান, বিকেলে বলতে পারেন না, কালকে বলতে পারেন না, তো আমিও যদি 50টা বাড়ি এরকম ঘুরে আসি আগের জন্মের, তো ওগুলো তো বাড়ি, আমি বলতে পারবো না কেন, আপনি বলতে পারেন না কেন। এইভাবে 6 বছরের বাচ্চা, কিন্তু লাস্টটা 7 মার্চ 80, ঠাকুরের বয়স 60, কিন্তু 6 বছরের বাচ্চা বলছে। এবার কোথাও তুই লগে যাবি না, তো তুমি একবার তুমি কয়, একবার তুই কয়, ভাষণে দেখবে এইভাবে আছে, তুমি কয় একবার তুই লগে থাকবি না, আমি থাকুন তো মাস্টারমশাই, আমি লগে থাকুন, মানে তুই থাকবি না লগে না, তুই মানে একবার তুই কয় তুমি কয়, মাস্টারমশাই তো আনন্দ মাস্টার, ঠাকুর তো ছোটো, মানে তুই আমাদের সাথে থাকবি না, এই যে যাত্রা ঠিকানা খোঁজার যে যাত্রা। হ্যাঁ মাস্টারমশাই লগে আমি লগে থাকুন, মাস্টারমশাই আমি লগে থাকুন, আমি না গেলে কেমনে হইব। দিস ইজ পয়েন্ট, এটাই পয়েন্ট। এটা কিন্তু 6 বছরের ভাবনা। আমার কাছে বাচ্চা ঠাকুরটা কেন জরুরি, এই ঠাকুরই শিফট করে আসো 7 ফেব্রুয়ারি 90, আমি রাত্রি 3টায় আসো। এবার লগে যে আছে সে তার রাত্রি 3টা বা রাত্রি 10টার প্রসঙ্গ উঠছে কেন, যাদের ইচ্ছা তাদের বাড়ি যাব। টোটালটা কিন্তু এই যে ডিপারচার ফ্রম অদ্বৈত ভাবনা থেকে, এই সারা জীবনের দিস ইজ করাপশন অফ সোসাইটি, ঠাকুরকে এই ভাবনায় নিয়ে এসছে। মানে একটা 6 বছরের ঠাকুর, ক্যাসেটটা 60 বছর বয়সে বলতে পারেন, ক্যাসেটটা কিন্তু তিনি 6 বছরের ঠাকুর, আর এটা 70 বছরের ঠাকুর। 7 ফেব্রুয়ারি 90 রাত্রি 3টার সময় যাব, বেশিক্ষণ থাকা যাবে না। এখন হোয়াটস ট্রু, ইটস আপ টু ইউ টু ডিসাইড অ্যান্ড অ্যাকসেপ্ট উইচ ওয়ান ইজ অ্যাকচুয়ালি ট্রু। আমার কাছে ওই ঠাকুরটা ঠাকুর, হু ইজ অলওয়েজ উইথ মি, ওই ছোটোবেলার ঠাকুর। এবার যদি তুমি যে লগে থাকে, এই পরের কোয়েশ্চেনগুলো আসে না। দিস আর অল নিম্বাকাচার্য, বল্লভাচার্য, সুখদেবাচার্য, এই ভাবনাগুলো আসছে অদ্বৈতবাদ থেকে দ্বৈতবাদে শিফট হচ্ছে, এবং সেটা পরিবেশের প্রভাব। কিন্তু মাস্টারমশাই জিজ্ঞেস করছে, তুই একবার বলে ঠাকুরের দেবে সুন্দর দুটো ক্যাসেটই তোমাদের, তো তুই কয় একবার তুমি কয়, তুমি আমাদের লগে থাকবে না, তুই আমাদের লগে থাকবি না। হ্যাঁ, আমি লগে থাকবো মাস্টারমশাই, লগে আমি না গেলে কেমনে হইব, লগে শুধু থাকবো না, I am the sole person who is মানে ইনস্ট্রুমেন্টাল এই টোটাল এটা প্রসেসটার জন্য। কথাটা বুঝেছো? ওই জন্য ঠাকুরের অদ্বৈতবাদ দ্বৈতবাদ ভাবনার বাইরেও
একটা থার্ড ট্র্যাক আছে যেটা অন্য কিছু হতে পারে না, এটা থার্ড ট্র্যাক। তুমি আমার সাথে আমাকে যে বলছেন যে আমি আমার ইচ্ছার বাইরে কাউকে সাথে মিশতে দেবো না, এখানে কিন্তু এটা একটা থার্ড পাথ তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি যে তুমি এরকম করছো কারোর সাথে মিশছে না, এবার তো পারবে না মিশতে, বলে আমার ইচ্ছার বাইরে কারোর সাথে মিশতে দেবে। ওই জন্য খুব সম্মান করি যারা আমার কাছে আসে, যে এসছে ঠাকুর নিশ্চয়ই ঠাকুর পাঠিয়েছে, আবার আসবে না, আমার খুব যায় আসবে না, তো ঠাকুর মনে করেছেন আসবে না গেট লস্ট। আমার জায়গাটা বলছে, আমার দুঃখ কষ্ট ওইভাবে আসাটা প্রয়োজনই, আসছে যতক্ষণ সম্মান। তো এই যে এখানে না তুমি করছো, না তুমি তারকে অ্যাপ্রোচ করছো দ্বৈতবাদীভাবে, বা সার তোমার কাছে আছে, এটা একটা থার্ড পাথ, তৃতীয় পাথ। এখানেও ঠাকুরের একটা অভিনবত্ব আছে, যে আমি করতে দেবো না, আমি হতে দেবো না। কখনো বলছে না এটা তুই করিস না, বা এটা তুই করতে যাবি না, আমি হতে দেবো না। এইটাই ঠাকুরের ট্রিমেন্ডাস মায়া, যে এন্টার রেসপন্সিবিলিটি নিজে নাও, নিজে ঘাড়ে নাও। তো এগুলো না বুঝলে কি ঠাকুরের ওই ফাইনার মানে নাইসিটিসগুলো, ফাইনার টুইস্ট অ্যান্ড টার্নসগুলো বোঝা যায় না। তারা ধরতে পারে যায়, অদ্বৈত বুঝতে পেরেছো? সাথে ছোটোবেলার ঠাকুরের দুইটা কথা কি সুন্দর, 10 বছরের ব্যবধানে কিন্তু কথা। মানে প্রথমটা 7 মার্চ 1980, যে লগে লগে থাকুক, দুটোই রেকর্ডেড স্টাফ। তোমাদের আছে না মনে হয় তোমার কাছে? তুই আমাদের লগে থাকবি না, তুমি আমাদের লগে থাকবে না, একবার তুই কয় একবার তুমি কয়, ঠাকুরই বলছেন। তাহলে আমি লগে লগে থাকবো মাস্টার, আমি না গেলে কেমন হবো? লগে লগে থাকবো অবধি ঠিক ছিল, তো পরে যে আমি না গেলে কেমন হবো? অ্যাকচুয়ালি হি ইজ ইনস্ট্রুমেন্টাল, তাকে থাকতে হবে। সেই ঠাকুরই 10 বছরের শিফটে 7 ফেব্রুয়ারি 1990 রাত্রি 3টায় আমি আসবো, বেশিক্ষণ থাকা যাবে না, অন্তর